হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্টোরিতে তোমাদেরকে স্বাগত। আমি সুদীপ্তা তোমাদের সাথে আবার সোহাগ জলের পার্ট 6 নিয়ে চলে এসেছি। আমি 1 থেকে 5 আমি আগের ভিডিওতে দিয়েছি, তোমাদের আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো বেশি কথা না বলে গল্পের দিকে এগিয়ে যাব। তো চলো শুরু করা যাক। কলেজ ছুটির সময় কলেজ ছুটি হতেই ক্লাস থেকে সৌরভ আর ঋতিকা বেরিয়ে আসলো। গেটের কাছে যেতে যেতে সৌরভ ঋতিকাকে বলল, ঋতু, আজ তুই আমাদের বাড়ি যেতে পারবি? আসলে মা বলেছিল তুই অনেক দিন যাস না, তাই আমাকে বলল যাতে আমি তোকে বলি যেতে। তুই যাবি আমাদের বাড়ি? সৌরভের কথা শেষ হতেই ঋতিকা খুশি হয়ে বলল, মাম্মাম ডেকেছে আর আমি যাব না? আমি যাব, তাড়াতাড়ি চল। এই বলে তাড়াতাড়ি হাঁটা দিল। আর ওকে এমন তাড়াতাড়ি হাঁটতে দেখে সৌরভ পিছন দিয়ে বলল, আরে ঋতু, আস্তে হাঁট, পড়ে গেলে লাগবে তো। কিন্তু কে শোনে কার কথা? ঋতিকা তো ঋতিকাই। সৌরভ একটা দীর্ঘশ্বাস নিয়ে ওর পেছন পেছন গেল। কিছুক্ষণের মধ্যেই ঋতিকারা পৌঁছে গেল। ঋতিকা বাড়ির ভেতর ঢুকেই চিৎকার করে সুপর্ণা দেবীকে ডাকতে থাকলো, মাম্মাম, ও মাম্মাম, কোথায় তুমি? এই দেখো আমি এসেছি। ঋতিকাকে এমন চিৎকার করতে দেখে সৌরভ বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে বলল, উফ ঋতু, এত চিৎকার কেন করছিস? আস্তে ডাকতে পারিস না? ঋতিকা, তুই চুপ কর তো, বেশি কথা বলিস না, আমার ইচ্ছা আমি চিৎকার করব কি না। সৌরভ কিছু বলতে যাবে তার আগেই সুপর্ণা দেবী ওদের কাছে এসে বলল, আরে থাম তোরা, এত ঝগড়া করিস কেন? ঋতিকা এবার সুপর্ণা দেবীকে জড়িয়ে ধরলে বলল, দেখো না মাম্মাম, রব আমার পেছনে লাগছে। ঋতিকার কথায় সৌরভ অবাক হয়ে গেল। তারপর বলল, কি? আমি তোর পেছনে লাগলাম? কই, তুই তো। সৌরভকে বলতে না দিয়ে ঋতিকা বলল, দেখো দেখো, এবার মিথ্যা কথা বলবে। ওই, আমি মিথ্যা কথা বলছি নাকি তুই বলছিস? ঋতিকা কিছু বলবে, এবার সুপর্ণা দেবী বলে উঠল, চুপ, থামবি তোরা? কখন থেকে ঝগড়া করে যাচ্ছিস? সৌরভ, আমি ঝগড়া করছি না মা, ঋতুই করছে। সৌরভের কথায় সুপর্ণা দেবী বলল, চুপ কর বাবু, আর কোনো কথা বলবি না, এখন যা গিয়ে ফ্রেশ হো। কিন্তু সৌরভ দাঁড়িয়ে থাকলো। সৌরভকে দাঁড়িয়ে থাকতে দেখে সুপর্ণা দেবী বলল, কি হলো, যা। সৌরভ, যাচ্ছি। মুখ চুন করে চলে গেল। আর এদিকে সৌরভকে ঝাড়কেতে দেখে ঋতিকা মুচকে মুচকে হাসছে। সুপর্ণা দেবী ঋতিকাকে হাসতে দেখে বলল, কী রে ঋতু, এমন পাগলের মতো হাসছিস কেন? সুপর্ণা দেবীর কথায় ঋতিকা তাড়াতাড়ি করে বলল, না না মাম্মাম, কিছু হয়নি, তুমি বলো আগে, তুমি কেমন আছো? সুপর্ণা দেবী এবং মুখ ঘুরিয়ে বলল, আমি কেমন আছি জেনে কি করবি? একবার তো খবর নিস না যে মাম্মাম কেমন আছে? সুপর্ণা দেবীর কথায় ঋতিকা বুঝলো যে তার মাম্মাম ওর ওপর খুব রেগে আছে। তাই ঋতিকা তাড়াতাড়ি করে ওনাকে জড়িয়ে ধরে গালে চুমু খেয়ে বলল, ও মাম্মাম, তুমি রাগ করো না, আমি তোমাকে খুব মিস করি, কিন্তু আসতে পারি না। সুপর্ণা দেবী, সেই তো, এখন তো তোর সময় নেই, বড় হয়ে গেছিস না। সুপর্ণা দেবীর কথায় ঠোঁট ফুলিয়ে বলল, সরি না মাম্মাম, প্লিজ রেগে থেকো না। সুপর্ণা দেবী ঋতিকার দিকে তাকিয়ে দেখলো মেয়েটা ঠোঁট ফুলিয়ে আছে, মনে হবে এক্ষুনি কেঁদে ফেলবে। তাই তাড়াতাড়ি উনি ঋতিকাকে জড়িয়ে ধরে বলল, আরে আরে বোকা মেয়ে, আমি তো মজা করছি তোর সাথে, আমি তোর ওপর রাগ করে থাকতে পারি? ঋতিকা মাথা নাড়িয়ে না বোঝালো। সুপর্ণা দেবী এবার বলল, ঠিক আছে, তুই এখন বাবুর রুমে যা, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। ঋতিকা মাথা নাড়িয়ে চলে গেল। আর সুপর্ণা দেবীও গেল খাবার বানাতে। ঋতিকা সৌরভের রুমে উঁকি মেরে দেখলো সৌরভ পড়ার টেবিলে বই নিয়ে পড়ছে। ঋতিকা আস্তে আস্তে রুমে ঢুকে সৌরভের কাছে গিয়ে ওর পেছনে দাঁড়ালো। তারপর সৌরভের হাত থেকে বইটা নিয়ে সৌরভের থেকে দূরে সরে গেল। এদিকে হঠাৎ এমন হওয়ায় সৌরভ পিছনে ঘুরে তাকিয়ে দেখলো ঋতিকা দাঁড়িয়ে আছে আর ওর হাতে বইটা। সৌরভ এবার রেগে গিয়ে বলল, কি হচ্ছেটা কি ঋতু? সবসময় ইয়ার কি ভালো লাগে না, চুপচাপ বইটা দে আমাকে। ঋতিকা সৌরভের কথায় পাত্তা না দিয়ে বলল, বেশ করেছি, আমার ইয়ার কি মজা করতে ভালো লাগে তাই। আর কি সবসময় বই পড়িস বলতো, ভালো লাগে সবসময় পড়তে? সৌরভ, দেখ, আমার এমনিতেই রাগ আছে, তার মধ্যে আর রাগাস না, চুপচাপ বইটা দে। সৌরভের কথায় ঋতিকা বলল, না দেব না। কি করবি তুই?
সৌরভ এবার ঋতিকার কাছে গিয়ে ওর হাত থেকে বইটা টেনে নিয়ে নিল। তারপর টেবিলের সামনে গিয়ে চেয়ারে বসে পড়তে শুরু করলো। এদিকে সৌরভ এমন করায় ঋতিকা ঠোঁট ফুলালো। তারপর আস্তে আস্তে সৌরভের কাছে গিয়ে বলল, এই রব শোন না। কিন্তু সৌরভের থেকে কোনো সাড়া পেল না। ঋতিকা আবার বলল, এই রব সরি রে, তুই আর রাগ করে থাকিস না। সৌরভ একবার ঋতিকার দিকে তাকালো, তারপর আবার পড়ায় মন দিল। সৌরভকে পাত্তা না দেওয়ায় ঋতিকা নাকে কান্না শুরু করলো। আর ঋতিকাকে এমন কাঁদতে দেখে সৌরভ ভ্যাবাচেকা খেয়ে গেল। তারপর উঠে ওর কাছে গিয়ে বলল, এই এই তুই কাঁদছিস কেন, কি হয়েছে তোর? ঋতিকা কাঁদতে কাঁদতে বলল, তুই আমার সাথে কথা বলছিস না কেন? হ্যাঁ, আমি তো সরি বলছি তোকে, তাও তুই রেগে আছিস। ঋতিকার কথায় সৌরভ বলল, তুই কেন নিচে মিথ্যা কথা বললি? ঋতিকা, ওটার জন্য তো সরি বললাম। সৌরভ এবার বলল, আচ্ছা ঠিক আছে, আর কাঁদতে হবে না, আর তাছাড়া তোকে কাঁদলে ভালো লাগে না বুঝলি, তাই এখন কান্নাকাটি বন্ধ কর। ঋতিকা মাথা নাড়ালো, তারপর বলল, এই রব জানিস অভিনা আমাকে বলেছে ও আমাকে প্রথম আবির মাখাবে। ঋতিকার কথা শুনে সৌরভ কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল, কারণ প্রত্যেক বছর সৌরভ আগে আবির মাখায়, কিন্তু এবার সম্পূর্ণ আলাদা। এদিকে ঋতিকা সৌরভকে চুপ থাকতে দেখে বলল, কী রে রব, কী হলো তোর? ঋতিকার কথায় সৌরভ হাসির চেষ্টা করলো, তারপর বলল, না না কিছু হয়নি। আচ্ছা শোন না, নিচে চল, খুব খিদে পেয়েছে। এই বলে সৌরভ চলে গেল। আর সৌরভকে যেতে দেখে ঋতিকাও চলে গেল নিচে। ঋতিকা নিচে গিয়ে খেয়ে কিছুক্ষণ গল্প করলো সুপর্ণা দেবীর সাথে, তারপর বাড়ি চলে গেল, কারণ দেরি হয়ে গেছে। এরপর গেলে মা ঝাড় দেবে। যদিও সৌরভই দিতে গেছে ঋতিকাকে, কারণ সুপর্ণা দেবী একা যেতে দিতে রাজি হননি, তাই সৌরভ বলেছে দিয়ে আসতে। গাইস, আজকের গল্পটা এইটুখানি। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা আমার কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।